হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চুলায় ভাপে তৈরি একেবারে বেকারি স্টাইলে স্পঞ্জি কেক। তো প্রথমে আমি দেখুন একটা মাটির হাঁড়িতে সুন্দর করে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই নরমাল করে নেবেন। তো আমি 2টো ডিম অলরেডি ভেঙে ফেলেছি, আর একটা ডিম এই যে দিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার আটা ময়দার কম বেশির কারণে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এখন আমি এটাকে সুন্দর করে হ্যান্ড উইচের সাহায্যে ঘুটে নেব। আপনারা চাইলে যে কোনো ঘুটনি দিয়েও ঘুটতে পারেন, ডাল ঘুটনি দিয়েও ঘুটতে পারেন, আপনার কারেন্টের বিট আছে সেটা দিয়েও ঘুরতে পারেন। এভাবে ঘুটে নেবেন। এই ঘুটার কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে। যতক্ষণ অবধি আপনার এই চিনিগুলো গলে না যাবে ততক্ষণ কিন্তু আপনাকে এভাবে ঘুরতে হবে। মোট কথা খালেদা জিয়া গদিতে না আসা পর্যন্ত এইভাবে ঘুরতে থাকবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ছোট্ট ঘটির 1 ঘটি সয়াবিন তেল। এখন তেলটাকেও দিয়ে একটু ঘুটে নেব। মানুষ যেমন খাল কাইটা কুমির আনে, আমি তেমনি আইডি খুলে কয়েকটা ফলোয়ার আনছি। সারাটা দিন মুরগির মতন জিমায়, ব্রয়লার মুরগির মতন জিমায়। এই যে ভিডিও ছাড়ি দেখেও না, লাইক কমেন্ট শেয়ারও করে না। আবার কিছু কিছু ফলোয়ার আছে ভিডিও ফলো দিছে ঠিকই, ওই সামনে ভিডিও তো কম বেশি যায়। এখন কি করবে, বাধ্যতামূলক সামনে এসে পড়লে আর কি করা। ওই ভিডিও না দেখেই করে কি ছোটোখাটো একটা কমেন্ট করে রাখে, যাতে আমি ভাবি যে না এরা আমার ভিডিও দেখে। কিন্তু মিলায়ে দেখবেন এরা কিন্তু আপনার ভালো চায় না। এরা চায় না যে আপনি উপরের দিকে উঠেন, আপনি ভালো একটা কিছু করেন। তারা কিন্তু হিংসায় জ্বলে, কিন্তু আপনাকে বুঝতে দেয় না। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা, 1 কাপ গুঁড়া দুধ, আর এই যে ভ্যানিলা এসেন্স দিছি, আর হলো আপনার বেকিং পাউডার দিছি, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এখন এটাকে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। এরা দেখবেন সামনে আপনার খুব ভালো মানুষ, একেবারে আটরশির হুজুর, আবার দেখবেন পিছনে আপনার বাস দেওয়ার কম চেষ্টা করে না। বাস দেওয়ার সুযোগটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করবে না। কিন্তু দেখবেন এদেরকে কিন্তু অনেক উপকার করেছি, অনেক পাশে দাঁড়িয়েছি, বিপদে আপদে, সময়ে ভালো সময়ে দুঃসময়ে সব সময় কিন্তু পাশে থাকছি। কিছুই কিন্তু তাদের মনে নাই, কিচ্ছু মনে নাই। এরা মানুষ নাকি আমি বুঝি না, এরা ভুলে যায় কেমনি এত তাড়াতাড়ি। 2 দিনকার কথা, এদের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। তো দেখুন আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, টিফিন বক্স। এই বক্সের মধ্যে আমি কিন্তু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি, আর এই যেভাবে একটা পেপার কেটে নিয়েছি গোল করে। এখন বাটির মধ্যে পেপারটা আমি বিছিয়ে দিচ্ছি, আবার লম্বা লম্বা করে কয়েকটা পিস কেটে রেখেছি এই যে সাইডে দেওয়ার জন্য। তারপর হচ্ছে এই করবে আমার ভিডিও, আগের ভিডিও আগে দেখবেন আমার কেকের ভিডিও আছে আমার চ্যানেলে। সেই ভিডিও কিন্তু আমি সেই কেকটা বানিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে বালি দিয়ে, তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এটা হবে পানি দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। তো দুটোই আমার কাছে স্বাদ কিন্তু টেস্ট দুটোই মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। বাট আমার কাছে যে বালি দিয়ে যেটা শুকনো কড়াইতে করেছি সেটাই আমার কাছে বেশি বেটার লেগেছে এইটার চাইতে। তবে এটাও খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে, কিন্তু এটার ঘ্রাণটা বেশি বেশি ভালো হয়েছে আর কি। এই আমি ওই মিথ্যা কথা বলে ভিডিওতে ভিউ বাড়াবো, আমি যা রান্নাম সবই ভালো হয়েছে, সবই একেবারে খাইতে দুর্দান্ত টেস্ট। যেটা ভালো হবে না সেটাও বলবো, যেটা ভালো হবে সেটাও বলবো। আমার কাছে ক্লিয়ার কাট কথা। আপনারা ট্রাই করে দেখতে পারেন দুইভাবেই, আমি দুইভাবেই দিয়েছি। আপনাদের কাছে যেটা, আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে, আপনাদের কাছে এইটাও ভালো লাগতে পারে। তো সেটা কোনো বলার বিষয় না। এভাবে ব্যাটারটা কিন্তু উঁচু থেকে ঢালবেন, উঁচু থেকে ঢেলে তারপর এভাবে একটু ড্যাব ড্যাব করে দিবেন যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো আজকে আমি বানাইতাম না, একজনের ভিডিও দেখে আমার মনে পড়ে গেল যে আমি তো কেকের ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা আমার খুব খেতে ইচ্ছা করছিল,
সেই জন্য আর কি আজকে এটা বানানো, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। তো ভাবলাম যেহেতু নিজেরা খাওয়ার জন্যই বানাচ্ছি, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। এইভাবে তো আর আপনাদেরকে বানিয়ে দেখাই নাই। তো দেখুন আমি পাত্রে কিন্তু একটা পাতিলের মধ্যে আগে থেকেই পানি বলক করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ওই একটা পানির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে যে 4-5টা এইভাবে আটা দিয়ে আমি সিল করে দিচ্ছি, যাতে কোনোভাবেই বাতাস বের হতে না পারে। আর যারা আপনার ভালো চায় দেখবেন, তারা অবশ্যই আপনার পুরো ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, আপনার 2টা ফলোয়ার যেভাবে বাড়ে সেই প্রচেষ্টা থাকবে, সেটা করে দেবে। ঠিক আছে, এরা চাইলেই কিন্তু পারে, কিন্তু করবে না। আপনার ভিডিও আপনার ফলোয়ার বাড়িয়ে, ভিউ বাড়িয়ে ওদের লাভ কি বলেন? ওদের তো কোনো লাভ নেই। কিন্তু এখানে লাভ লোকসানের কথা না, এখানে হচ্ছে ভালোবাসার কথা। আপনাকে যদি আমি ভালোবাসি, অবশ্যই আপনার ভালো চাইবো, এটাই স্বাভাবিক। তবে এতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওই সেই গানের মতো, যদি থাকে নসিবে আপনাই আপনি আসিবে। তো ভাগ্যে যদি থাকে, আপনার নসিবে যদি থাকে, তা আপনি আসবে। কারো হেল্পের আপনার কোনো দরকার হবে না। তো দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই যে ঢাকনা খুলে দিয়েছি, এখন আমি চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। দেখেন কাঠিটা কিন্তু পুরোই শুকনো, তার মানে আমার কেকটা পারফেক্ট হয়ে গেছে। আমার কিন্তু 35 মিনিট সময় লেগেছে। আপনারা চাইলে এটা খড়ির চুলায়ও করতে পারেন। আমার শরীরটা আজকে খুব একটা বেশি ভালো ছিল না, খুব ক্লান্ত লাগছিল, তাই আমি তাড়াহুড়ার কারণে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আমি খড়ির চুলায় দেখাইতে চাইছিলাম। যাই হোক, তো এই যে দেখেন আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা করে তারপর হচ্ছে আমি যে কাগজগুলো খুলে নিচ্ছি, কাগজগুলো ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে যে সাইডের কাগজগুলো এভাবে ছাড়িয়ে নেব। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখুন এই যে নিচের পেপারটাও আমি তুলে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও দুর্দান্ত টেস্ট। ভাপে সিদ্ধ করার কারণে কিন্তু আপনারা ভাববেন না যে স্বাদের কোনো হেরফের হয়েছে। স্বাদ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেটা সত্যি কথা। তো দেখুন আমি যে ছুরি দিয়ে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। আমিও কিন্তু খেয়েছি, অনেক মজা লেগেছে বললাম। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।